আজকে আমার বুক কালি করছে, কালকে আজকে আমার বুক কালি করছে, কালকে আরেকটা রইব না। ওর কোনো বিশ্বাস আছে না, একটার পর একটা যাতে আর কোনো মারিলা বুক কালি হয় না। আমার মেয়ের উপযুক্ত বিচার আমি চাই, তার ফাঁসি হইতো। এখনো জীবিত আছে স্যার, আমি কেমনে সহ্য করতাম। আজকে আমি আমার দুধের বাচ্চা আমি হারাইছি, আজকে আমি সহ্য করতাম পারি আর না। আমার দুধের যন্ত্রণা, আমার মেয়েরে মারছে গিলা, কেউ কেমনে রেপ করছে জানি। আমার 14 মাসের বাচ্চার লোকে কেমনে হইলা অত অত্যাচার করছে। আজকে 6-7 দিন থেকে আমার মেয়ে মা কইয়া ডাকছে না। আজকে আমি কেমনে থাকতাম, আমার তো বাঁচার ইচ্ছে নাই স্যার। আমি এই যে ঘটনাটা ঘটলো, আসলে এ সম্পর্কে বলার কোনো ভাষা আমার কাছে নাই। এরকম অমানসিক, পাশবিক এবং অমানবিক ঘটনা ঘটতে পারে। আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় এটা কোন জায়গায় পৌঁছেছে, এটা তারই আরেকটা অত্যন্ত কুৎসিত, নগ্নতম এবং হিংস্র নিদর্শন। এটা ভাষায় প্রকাশ করার কোনো সুবিধা নেই। আমি কথা বলেছি এই যে শিশু যার উপরে ঘটনা হলো তার মার সাথে, আত্মীয় স্বজনদের সাথে এবং সকলের সাথে। আমিও চাইব যাতে এই পাষণ্ডের সর্বোচ্চ শাস্তি হয়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না। ত্রিপুরার যে প্রায় প্রতিদিন প্রতিনিয়ত আকছার এই জাতীয় ঘটনাগুলি ঘটছে। আজকেও পত্রিকা খবর উঠেছে 72 বছরের এক মহিলা এই গতকাল না পরশু অমরপুরে ধর্ষিতা হয়েছে। তো এটা এখন মানে ত্রিপুরার যে মানে এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আর আমাদের রাজ্যের যারা বর্তমান শাসক দল, এরা শুধু বেটি বাঁচাও বেটি এই পড়াও স্লোগান না, যে এই কি বলে এই কি বলে কি এই সুস্থ সুখী ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, কত ধরনের স্লোগান তারা দিচ্ছে। কিন্তু ত্রিপুরাটা যে কোথায় যাচ্ছে, এই যে গত পরশুদিন 2 ওয়াগন ভর্তি ফেন্সিডিল উত্তর ভারত থেকে এখানে এসছে। এই যে মহিলাদের উপরে গণধর্ষণ, আক্রমণ, শিশু হত্যা, এই জাতীয় বিকৃত মানসিকতা, এর সাথে এই ফেন্সিডিলের ব্যবহার এবং তার অবাধ কারবারের যে পরিবেশ তৈরি উঠেছে, এটা বিচ্ছিন্ন ঘটনা না। এবং সেক্ষেত্রেতেও যে এখন প্রায় 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, একটা রেলের ওয়াগনে যদি এরকম কোন মাল আসে, তার ইনভয়েস থাকে, রেলের কোন অফিসে এটা বুকিং হয়েছে, ত্রিপুরা পুলিশ এখনো কাউকে ধরছে না। আমি গত পরশুদিন এই উত্তর ত্রিপুরাতে আস্তে আস্তে ঘটনা শুনেছি। আমি বলেছি যদি এই দোষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চতলায় রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি তারও তার সাথে যুক্ত, এবং এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ এটা সহ্য করবে না। আমাদের পিঠ ঢাওয়ালে ঠেকে গেছে। কাজেই সেদিক থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনি কোন দল করেন প্রশ্ন না, যদি যে কোথাও আগুন লাগে সে আগুন মন্দিরও পুড়বে, মসজিদও পুড়বে, গির্জাও পুড়বে। আজকে ত্রিপুরার যে আগুন লাগছে, এই আগুনে সব দলের সমর্থকরা আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কাজে সবাইকে অনুরোধ করব, সোচ্চার হন, পথে নামুন। আমরা বিরোধীরা আমরা তো আছি। এটা কোনো ভোট বা ক্ষমতার প্রশ্ন না, এটা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই ক্ষেত্রটিও সমান কথা
এই গ্রামের সমস্ত লোককে এই পাষণ্ডের যাতে শাস্তি হয়, আর এই মহিলা এবং তার পরিবার যাতে এই তাদের চরম ক্ষতি হয়েছে, তারপরও এরা সুখে শান্তি থাকতে পারে। অন্য কিছু করতে না পারলেও আমাদের শুভবুদ্ধি, আমাদের একটু তাদের সাথে ভালো ব্যবহার, সদিচ্ছা, এটাই হবে তাদের কাছে সবচেয়ে বড় পুঁজি।